কালকে আমি নুনি গেছিলাম আমার বাবার বাড়ি, মানে পাপড়ির ছেলে, মানে আমার ভাসুরজি পাপড়ি, ওর ছেলের পৈতের কার্ড দিতে। তো দেখো আমি তাড়াতাড়ি মানে সকাল সকাল কাজ করবো সব কিছু করে, তারপরে ওই 2:30 পৌনে 3টা নাগাদ আমরা বার হয়ে গেলাম, মানে আমি রেডি হচ্ছি। তো পাপড়িটা ফোন করছে, কাকিমা তুমি তাড়াতাড়ি রেডি হও তারপরে যাবো। দেখো মানে এই শাড়িটা দেখছি, ওই শাড়িটা আমি অনেক দিন পর পরলাম, প্রায় 4-5 বছর পর পরলাম, পরি না, এগুলো পরাই হয় না, শীতকাল ছাড়া এসব শাড়ি পরা যায় না। অন্য টাইমে দেখবে গ্রীষ্মকালে মানে গরম গরম টাইমে তোমার হালকা হালকা সুতির টাইপের শাড়িগুলো পরলে, হ্যান্ডলুম শাড়ি পরলে বেশি কমফোর্টেবল হয়, তাই না? দেখো অলরেডি ওদের গাড়ি চলে এসেছে, মানে মনসা মন্দিরের কাছে গাড়িটা রেখেছিল। এটা হচ্ছে আমাদের গুবলু সোনা। ওর মানে গাড়িতে গেলে, 4 চাকাতে গেলে ওর বমি লাগে, সেটা নিয়ে একটা প্রবলেম আছে। তো আমি বললাম যে চল, কিছু হবে না, মানে প্রথমে বলছিল যাবো না, তারপরে বাচ্চা ছেলে তো ওর মন আবার ঠিক হয়েছে, তারপরে গেছি, আর কিছু খেয়ে আসেনি, মানে এত শরীর খারাপ। দেখো পাপড়ি, আমি শেষ দিই, আমরা 3জনে যাচ্ছিলাম না, আমার সেজোজা। দেখো যাচ্ছি, এটা হচ্ছে এথোড়া, মানে এথোড়া পার হয়ে তারপরে আঙ্গারিয়া, তারপরে হচ্ছে আমাদের কন্যাপুর, তারপর নুনি, তোমাদের আগে আমি শেয়ার করেছি। দেখো আমরা এতটা যাচ্ছি, আর ও তো পুরো মানে গা বমি বমি করছে। এটা হচ্ছে শান্তিধাম, এতটার ওইখানে মন্দির, শান্তিধাম মন্দির। তো সব কিছু আমি এগুলো আগে তোমাদের কাছে আমি শেয়ার করেছি, আরেকবার তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো আমরা যাচ্ছি, আর এটা হচ্ছে এতটা জল টাঙ্কি, বুঝতে পারছো জল ট্যাঙ্কিটা। তারপর অলরেডি আমরা আঙ্গারিয়া পৌঁছে গেলাম। আর আমাদের বাবু সোনা এত ভালো, মানে এটা হচ্ছে আঙ্গারিয়ার মন্দিরগুলো, মানে আমাদের গুবলু সোনা, ও মানে কি বলবো, সারা রাস্তা সে চুপ হয়ে আছে, আর এরকম তো খুব চঞ্চল, কিন্তু মানে এত চুপচাপ হয়ে আছে, মানে ওর বমি বমি লাগছে। আর আমি দেখো মানে ওর জানলার ধারে, আমি জানলার ধারে বসেছিলাম এ সাইডে, মানে আমি মাঝে প্রথমে বসেছিলাম, তারপরে আমাকে বললো যে আমি এইদিকে তুমি বসো, আমি জানলার ধারে বসে, তো ও জানলার ধারে ও বসলো। দেখো আমাদের নুনিমোড় চলে, দোকানগুলো সব তখন বন্ধ ছিল, 3টা নাগাদ তখন খোলেনি, 2-1টা দোকান খোলা ছিল, তারপরে দোকানগুলো খুললো। তো যেহেতু ধারে বসেছিল, আমি তো বলছিলাম বাবু না তোমাকে দেখো আমি সব দেখিয়ে দিচ্ছি, তারপরে ওই সাইডে চলে গেল, মানে পাপড়ির কাছে। তো সব দেখিয়ে দিয়ে দিচ্ছিলাম যে দেখো এগুলো আমাদের মানে নুনি ঢুকে গেছে, এটা নুনি, ঠিক আছে, এটা আমাদের সায়ের। সব পুকুরগুলো দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি। তারপরে ওর না বেশি ফেভারিট হচ্ছে ছাগল। ছাগল গরু এগুলো খুব ভালোবাসে। আচ্ছা শহরে থাকে তো ওগুলো তো দেখতে পাই না, গ্রামে দেখছে, এটা খুব ভালো। এটা হচ্ছে আমাদের কপিলেশ্বর মন্দির, এটা হচ্ছে হুটনাবুড়ি মন্দির। দেখো অলরেডি আমাদের বাড়ি পৌঁছে গেছি, আমাদের দেখো হুটনাবুড়ি মন্দির। তো বাড়ি আমরা পৌঁছে গেছি, আর ও যেন কী করেছে, গুবলু সোনা কী করছে, ও গিয়ে পরে দেখছে বাড়িতে বান্দর আছে, মানে এত বান্দর আছে আমাদের এখানে অনেক, মানে হনুমান, হ্যাঁ, গাছে মানে কুল গাছে ছিল। তো ও বাড়িতেই আছে, তো আমি বলছি বাবু তুমি এদিকে চলে এসো, না হলে এখনই চলে আসবে। আর ও চুপচাপ আছে দেখছে, মানে ও এত ভালো লাগছে, মানে গিয়ে পরে আমাদের বাড়িতে গিয়েও কিছু খায়নি, মা কিছু খাবার করেছিল একটু, তো ওরা কেউ কিছু খেতেই চাইছিল না। এটা হচ্ছে আমার বৌদি ভাই, বৌদি মানে দেখতে মানে শুনতে পেয়েছে যে ঝুমা এসেছে, ফোন করেছিল, তারপরে বৌদি এলো দেখা করতে, আর আরেক বৌদিও এসেছে, মানে আমি এটা হচ্ছে বুনি, ওকে বুনি বলি। মানে বৌদি বলতে কেমন লাগে। আর এটা হচ্ছে ঝালি বৌদি, মানে আমাদের বাড়িতে থাকেও, আমার মায়ের কাজকর্মগুলো করে দেয়, মানে ও আমার বাড়ির মেম্বার্সের মতনই। তারপরে আমরা দেখো একটু মানে এখানে নুনিতে একটু জল টল খেয়ে পাপড়ি কাট দিল, তারপরে আমরা বার হয়ে গেলাম। আর দেখো বাবু দেখো একটা ছাগল ধরেছে, বুঝলো, ছাগল ওর এত প্রিয় কি বলবো, ছাগলটাকে কোনো মতে ছাড়ছে না। তারপরে আমার ভাই ওকে কেক কিনে দিয়েছে, কেক কিনে দিয়েছে, তো কেকটা ও কী করেছে না, নিজে খায়নি, ছাগলটাকে খাইয়েছে। আর দেখো আমার মা বাবা, বাবাকে দেখে একটু খারাপ লাগছে, এটা হচ্ছে আমার ভাই, মানে বাবার শরীরটা একটু খারাপ আছে, কাল থেকে এসে একটু মনটা আমার খারাপ হয়ে গেছে, ভালো লাগছিল না। মানে সবাই দেখবে যদি সবাই সুস্থ থাকে ভালো থাকে তাহলে মনটা ভালো থাকে, বিশেষ করে মেয়েদের, যদি বাপের বাড়ির লোকরা সবাই ভালো থাকে সুস্থ থাকে, তারপরে শ্বশুর বাড়িতে তারা একটু ভালো থাকে। যাই হোক, তারপরে আমরা ওইখান থেকে চলে এলাম, মানে নুনি থেকে চলে এলাম, নুনি থেকে আমরা এবারে ফুলবেড়িয়া যাব। ফুলবেড়িয়া হচ্ছে আমার ভাগ্নির বাড়ি, ওখানে কার্ড দিতে যাব, মানে ওইটা আগের থেকে প্ল্যান করেছিল পাপড়ি, যে কাকিমা আগে নুনিতে কার্ড দিয়ে আসবো, মানে আমার মা বাবা খুব ফেভারিট পাপড়ি, মানে খুব ভালোবাসে আমার মাকে বাবাকে। তো ওই জন্য কার্ড দিতে গেছিলো, আর বললো যে ওখানে দিয়ে আসবো, তারপরে এখানে মানে ফুল বেরিয়ে যাবো। আর দেখো এগুলো গরু, মানে ও কি বললো, জানলাতে রয়েছে, ও আমার কাছে বসেছে, ও জানে যে ঝুমা সব দেখাবে, আর শুধু দেখো কি করছে। তারপরে অলরেডি দেখো শুক্লার বাড়ি পৌঁছে গেছি, আর দেখো কত গাছ লাগিয়েছে শুক্লা, দেখো কত ফুল গাছ নানা রকমের। তো শুক্লা বাড়ি ও ঘুমোচ্ছিল, মানে সেই টাইমে তো সবাই দুপুরে খেয়ে দিয়ে সবাই রেস্ট করে। তারপর মানে আগে থেকে পাপড়ি বলেছিল যে আমরা যাবো 4টা নাগাদ, মানে আমাদের বাড়ি থেকে নুনি থেকে আমরা 4টার পর বার হয়েছি, মানে একটু করে বসেছিলাম, বেশি না। দেখো শুক্লা বাড়িতে এই জিনিসগুলো দেখছো, এটা হচ্ছে শুক্লার ছেলে সংকেত, ও কিন্তু এগুলো সব এঁকেছে, ও মানে কত সুন্দর করেছে, দেখো নিজের হাতে সব বানিয়েছে।
মানে একদিন তো বিশাল বড় আর্টিক্স হবে, মানে এত সুন্দর বানিয়েছে দেখো প্রতিটা, মানে ওদের পুরো রুমে এগুলো সব আছে। তারপরে এমনি দুর্গাপুজোতেও যে শহর বাজারে যে দুর্গাপুজোতে প্যান্ডেল হয় সব ডেকোরেশন, মানে যে কাজগুলো হয় সাইডে সাইডে সে কাজগুলোও করে, মানে খুব ব্রিলিয়েন্ট ছেলে। আমরা বলছি অনেক দূর এটা নিয়ে এগো, অনেক দূর তুই দেখবি, অনেক দূর এগিয়ে যেতে পারবি, অনেক নাম নিবি, মানে খুব সুন্দর দেখো পুরো বাড়িটা পুরো মানে কাজ করেছে, মানে শুক্লার বাড়িতে যদি যাও না মানে এত ভালো লাগবে কি বলবো। আর এগুলো দেখো মানে এটা একটা মানে আলমারি আছে, আলমারির গায়ে মানে এগুলো সব করেছে, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছ হালকা হালকা, দেখো এটা মা সরস্বতী ঠাকুরটা করেছে। তো এগুলো সব করেছে, এগুলো পরে করবে, মানে এগুলোর উপর পরে কি কাজ বসাবে না কি কাজ করবে, মানে হাতের কাজ খুব ভালো, মানে ব্রিলিয়েন্ট, মানে এত সুন্দর না, মানে কি বলবো মন ভরে যাবে। মানে শুক্লা বাড়ি গেলে এত ভালো লাগে কি বলবো। এটা শুক্লার ননদ, ও সব দেখালো, দেখো এগুলো সব করেছে সংকেত। তারপরে আমরা অলরেডি শুক্লা বাড়ি থেকে এবারে আসবো, আমাকে বাবু বলছে তুমি আমাকে দেখাও আমি টাটা করি। সবাই বাচ্চা বাচ্চা ছেলেগুলো পর্যন্ত আমাকে খুব সাপোর্ট করে জানো, মানে আমাকে খুব